প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হৃদয় দেবনাথ, সহকারী শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। এটা হলো আমার টেন্সের আলোচনার পার্ট 4। বিভিন্ন টেন্সে ভার্বের রূপ নিয়ে আমার এই আলোচনাটা। ভার্বের যে রূপটা এক এক টেন্সে এক একটা হয়, ভিন্নতা আছে। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল, আমাদের ভার্ব দুই ধরনের, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো আমি দুইটা রূপ নিয়ে এখন আলোচনা করব যে এক এক টেন্সে কেমন হয়, বিভিন্ন টেন্সে কেমন হয়, সেইটাই আলোচনা করব। কারণ ভার্বের রূপ না চিনলে তুমি কখনোই টেন্স পারবে না। টেন্স পারতে হলে তোমার প্রধান কাজই হলো বিভিন্ন টেন্সের ভার্বের রূপটা কেমন হয় এটা শিখে নেওয়া। তাই তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করবে, এটা টেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে আমার টেন্সের কাজই হলো ভার্ব নিয়ে। আর টেন্সের পরিবর্তন মানি হলো ভার্বের পরিবর্তন, টেন্সের রূপ মানি হলো ভার্বের রূপ। অর্থাৎ ভার্ব দিয়ে আমরা টেন্স নিই, তার মানে ভার্বে যদি ভুল হয় টেন্সের আর আমার কোনো মানে কি বলে যে শেখার কোনো জায়গা রইল না। বা টেন্সে যদি ভুল হয় তাহলে আমার পুরো ভার্বে যদি ভুল হয় পুরো টেন্সটাই আমার ভুল হয়ে যাবে। তাই তোমরা ভার্বের রূপ নিয়ে যে আমার আলোচনাটা এটা সুন্দরভাবে দেখো। যারা নতুন ভিডিও দেখতেছো তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর সেখানে যারা স্কুল কলেজ যেই প্রতিষ্ঠানে আছো অত্যন্ত ভালো করে লেখাপড়া করো এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখো, কাজে লাগবে। আমার বেসিক ইংলিশ নিয়ে আলোচনা করতেছি, তুমি ঘরে বসেই ইংলিশটাকে আয়ত্ত করতে পারবা। যিনি একজন গার্ডিয়ান যেই পেশারই আছে সেই পেশা থেকে যদি একটু চেষ্টা করে ঘরে বসে ইংলিশ শেখার জন্য সম্ভব, আমি ওইভাবে আলোচনা করতেছি। ওকে, আমি শুরু করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, টেন্সের মোট ভাগ হলো 12টা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই 12টা টেন্স এখানে লিখছি। আর এই ঘরে লিখছি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে সংক্ষেপে লিখছি এবি। এবি মানে অক্সিলারি ভার্ব। আর এখানে আমার এই ঘরটা হলো প্রিন্সিপাল ভার্ব কিনে, তো প্রিন্সিপাল ভার্বকে সংক্ষেপে আমরা লিখি পিভি। পিভি। তাহলে এই ঘরটা প্রিন্সিপাল ভার্ব নিয়ে 12 টেন্সের 12টা আমি রূপ লিখবো। এই ঘরটা অক্সিলারি ভার্ব নিয়ে। তাহলে এই ঘরে আমি আগে একটা কাজ করি, 3টা ইনডিফিনিট নিয়ে কাজ করি। ইনডিফিনিট 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার প্রেজেন্ট ইনডিফিনিটে কেমন হবে এটা আমি আগে একটু আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিটের যে বৈশিষ্ট্য, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় মানে হাবোধক সেন্টেন্স যদি হয়, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের হাবোধক সেন্টেন্স যদি হয়, তখন দেখা যায় কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেই মাত্র সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ করি তখন অক্সিলারি ভার্ব ডু বা ডাজ আসে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিটে আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব হয় না। যেই মাত্র আমি নেগেটিভ করব বা ইন্টারগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব ডু বা ডাজ হয়। আর কিছু কিছু সেন্টেন্সে গিয়ে মোডাল অক্সিলারি কি হয়, ধরো ক্যান হয়, মে হয়, শুড হয়, মাস্ট হয়, অট টু হয়, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলি হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমার আলোচনাটা হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাতে কোনো অক্সিলারি হয় না, নেগেটিভ বা ইন্টারগেটিভ হলে ডু বা ডাজ হয়। আর কিছু সেন্টেন্সে মোডাল অক্সিলারি হয়। আর যদি আমরা পাস্ট ইনডিফিনিট বলি, পাস্ট ইনডিফিনিটের কথাটা একই, অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব হবে না, কিন্তু নেগেটিভ বা ইন্টারগেটিভ হলে ডিড হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ ইন্টারগেটিভে হয় কি ডু ডাজ, আর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ হবে ডিড। আর কিছু সেন্টেন্সে মোডাল হয়, আর সেই মোডালগুলি কি, কুড, উড, মাইট। ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হয়, সেটা অ্যাফার্মেটিভ হোক বা যাই হোক। ফিউচার ইনডিফিনিটে সেন্টেন্সটা যাই হোক, অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল। শ্যাল কার সাথে হয়, আই, উই, এই দুইটার সাথে শ্যাল হয়, আর বাকি সবগুলোর সাথে উইল হয়। উইল সবার সাথে হইতে পারে, উইল সকল সাবজেক্টের সাথে হতে পারে। আর এখনকার যুগে উইলই বেশি হয়, শ্যাল ব্যবহার হয় না বললেই চলে। আর শ্যাল যদি আমরা করি শুধু আই এবং উই, এছাড়া করা যাবে না। পরে আসি আমরা। তাইলে আমি 3টা ইনডিফিনিট আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হবে উইল অথবা শ্যাল। আর পাস্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব হবে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব হয় না, তবে নেগেটিভ বা ইন্টারগেটিভে ডিড হয়। আর কিছু সেন্টেন্সে মোডাল অক্সিলারি হয়, কুড, উড, মাইট। আর প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হয় না, এপি হয় না, মানে অক্সিলারি ভার্ব হয় না, তবে নেগেটিভ বা ইন্টারগেটিভে ডু বা ডাজ হয়। আর কিছু সেন্টেন্সে মোডাল অক্সিলারি হয়, ওই যেটি বলেছি ক্যান, মে, মাস্ট, শুড, অট টু, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু।
আমি অক্সিলারি আলোচনা করেছি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি। একবার ফুল মুখস্থ করে ফেলবা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি, শ্যাল বি। জাস্ট এই উইলের সাথে শ্যালের সাথে একটা বি যোগ করবো। পারফেক্টে গিয়া প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে শুধু হ্যাড, এটা সকল সাবজেক্টের সাথে হবে। আর হ্যাভটা কি? হ্যাভটা হবে তোমার প্লুরাল যত আছে সব প্লুরালের সাথে আর ফার্স্ট পারসনের সাথে। আর হ্যাজ হবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। হ্যাজ এটা প্রেজেন্ট পারফেক্টে, এটা পাস্ট পারফেক্টে, এটা ফিউচার পারফেক্টে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হবে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার অক্সিলারি দেখার পর একটু প্রিন্সিপালটা নিয়ে চিন্তা করো। প্রিন্সিপাল আমি লিখছি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অ্যাফার্মেটিভে, আমি লিখছি কি এ ডাবল এফ এ। এ ডাবল এফ মানে অ্যাফার্মেটিভ। এ ডাবল এফ এ বলতে এ ডাবল এফ দিয়ে আমি বুঝাইছি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভের সংক্ষিপ্ত রূপ হলো এ ডাবল এফ। অ্যাফার্মেটিভে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব প্লাস এস অর ইএস হয়। যেমন আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি হলো? গোজ হলো। আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল। উই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল। রিপন প্লেস ফুটবল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সাথে এস বা ইএস হয়। আসি এবার পাস্ট ইনডেফিনিটে। পাস্ট ইনডেফিনিট হলো অ্যাফার্মেটিভে ভার্বের পাস্ট ফর্ম হয়। ভার্ব টু মানে পাস্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব টু মানে পাস্ট ফর্ম। আমরা ভার্ব ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝি, ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব থ্রি বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝি। তোমরা একটু খেয়াল করবা। তাহলে ভার্ব ওয়ান হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ভার্ব টু হলো পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? তাহলে পাস্ট ইনডেফিনিটের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন ভার্বের পাস্ট ফর্ম হয়, যদি নেগেটিভ বা ইন্টারগেটিভ হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর ফিউচারে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা একটা জিনিস কি পেয়ে গেলাম? একটা সুন্দর একটা জিনিস পেয়ে গেছি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিটেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ অথবা ইন্টারগেটিভ। আর ফিউচারে ভার্বের প্রেজেন্ট ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, চমৎকার একটা জিনিস আমরা এখানে বুঝতে চাইতেছি। প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তবে শর্তটা কি? নেগেটিভ বা ইন্টারগেটিভ হবে সেন্টেন্সটা। আর ফিউচার ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেন্টেন্সটা যাই হোক। ফিউচার ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তবে সেন্টেন্সটা নেগেটিভ বা ইন্টারগেটিভ হতে হবে। আর কিছু বেজাল, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? হি, শি, ইট, আর যে কোনো একটা নাম, রহিম, করিম, রিপন, পিন্টু, এরকম একটা নাম হলে কি হবে? তখন ভার্বের সাথে এস বা ইএস হবে। আর পাস্ট ইনডেফিনিটে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, এই যে অ্যাফার্মেটিভ, পাস্ট ইনডেফিনিটে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ, তখন ভার্বের পাস্ট ফর্ম হবে। ভার্ব টু মানে পাস্ট ফর্ম। তাহলে বোঝা গেল ভার্বের প্রেজেন্ট ফর্ম তিনটা টেন্সে হয়, প্রেজেন্ট ইনডেফিনিটে হয়, পাস্ট ইনডেফিনিটে হয়, ফিউচার ইনডেফিনিটে হয়। তবে প্রেজেন্ট ইনডেফিনিটে দুইটা ছোট ছোট ভেজাল আছে। একটা ভেজাল হলো সাবজেক্ট যদি অ্যাফার্মেটিভে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু নেগেটিভ যদি হয় বা ইন্টারগেটিভ হয় তখন সাবজেক্ট যাই হোক ভার্বের প্রেজেন্ট ফর্ম এস বা ইএস হবে না। নেগেটিভ ইন্টারগেটিভে ভার্বের সাথে এস বা ইএস কখনো হয় না। এবার কিছু ক্ষেত্রে আবার হয়। এইখানে আবার যদি আমার অ্যাফার্মেটিভ যদি হয়, পাস্ট ইনডেফিনিটে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হলে তখন ভার্বের সাথে কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে তিনটা ইনডেফিনিট আমি আলোচনা করেছি। এবার দেখো, এই গড়টা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো তোমার কি ফিউচার কন্টিনিউয়াস, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কয়টা? 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, আর 5টা, 6টা। আমরা একবারে সহজ কথা মনে রাখবো, কন্টিনিউয়াস মানে ভার্বটা আইএনজি যুক্ত হবে। তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই গড়টা হবে কি ভার্ব প্লাস আইএনজি, এই গড়টা হবে ভার্ব প্লাস আইএনজি, এই গড়টা হবে ভার্ব প্লাস আইএনজি, এটা হবে ভার্ব প্লাস আইএনজি, এটা হবে ভার্ব প্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কন্টিনিউয়াস আছে 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 6টা কন্টিনিউয়াসে ভার্বটা আইএনজি যুক্ত হবে। যেমন এখানে বললাম আই এম গোয়িং, আই এম গোয়িং, আই এম প্লেইং, এখানে হবে আই হ্যাভ বিন প্লেইং, আই ওয়াজ প্লেইং, আই হ্যাড বিন প্লেইং, আই উইল বি প্লেইং, আই উইল হ্যাভ বিন প্লেইং। এইভাবে পরিবর্তনটা হবে। আর এটা হলো পারফেক্ট, এটা পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট। আর পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম B3, পারফেক্ট মানে B3, পারফেক্ট মানে B3, পারফেক্ট মানে B3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি ইনডিফিনিটের যে ভেজালটা একটু বুঝতে পারি তাহলে বাকিগুলি সহজে বুঝে যাব। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু ছোট্ট একটা ভেজাল আছে। ভেজালটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস হয়। আর আরেকটা ভেজাল হলো পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু নেগেটিভ বা ইন্টারগেটিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর ফিউচার ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা খেয়াল করবা। আর কন্টিনিউয়াস আছে 6টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি আইএনজি, ঠিক আছে। যেমন এখানে বললাম যে উই প্লে, এখানে উই আর প্লেইং, উই এখানে সরি উই আর প্লেইং, উই আর প্লেইং, এখানে হবে উই হ্যাভ বিন প্লেইং, এখানে উই ওয়ার প্লেইং, এখানে উই হ্যাড বিন প্লেইং, এখানে উই উইল বি প্লেইং, এখানে উই উইল হ্যাভ বিন প্লেইং। এইভাবে পরিবর্তন হবে। আর পারফেক্ট হলো উই প্লেইড, উই প্লে সরি উই হ্যাড প্লেইড, উই হ্যাভ প্লেইড, এখানে উই হ্যাভ প্লেইড, এখানে উই হ্যাড প্লেইড, আর এখানে উই উইল হ্যাভ প্লেইড, উই উইল হ্যাভ প্লেইড। তোমরা একটু খেয়াল করো। আর আমি এগুলির উদাহরণ দিয়েছি, উদাহরণটা দিয়ে একটু খেয়াল করে দেখো। তোমরা আশা করি এখনই বুঝতে পারবা। একটু খেয়াল করো, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাফার্মেটিভ, কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্টের পরে মূল ভার্ব। আমি কিন্তু এখানে উল্লেখ করেছি অ্যাফার্মেটিভে এবি হয় না, মানে অক্সিলারি ভার্ব হয় না, তবে নেগেটিভ বা ইন্টারগেটিভে ডু ডাজ হয়। এবার দেখো অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্ব, যেই মাত্র নেগেটিভ করছি কি আসছে ডু, ডু, আর ইন্টারগেটিভ করছি কি আসছে ডু, ডু দে প্লে, দে প্লে, কোনো অক্সিলারি ভার্ব নাই। দে ডু নট প্লে, এই যে ডু অক্সিলারি ভার্ব এসেছে। ডু দে প্লে, তারা কি খেলে, তাহলে ডু অক্সিলারি ভার্ব এসেছে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব হবে না, যেই মাত্র নেগেটিভ বা ইন্টারগেটিভ করবো তখন অক্সিলারি ভার্ব ডু বা ডাজ আসে। যেমন হি ডাজ নট প্লে, দেখো হি এর কারণে কি আসলো ডাজ, নেগেটিভে ডাজ আসছে। হি প্লেস, ডাজ হি প্লে, ডাজ হি প্লে। তারপরে আরেকটা দিক হলো, আমি এখানে বলেছি এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কোথায়, এই দেখো প্লে, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, 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 প্লে। আরেকটা কথা লিখছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, হি প্লেস। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, যার কারণে প্লেস হয়েছে। কিন্তু যখনই এটাকে আমি ইন্টারগেটিভ করলাম, দেখো প্লে, প্লে, তাহলে শর্তটা কি, অ্যাফার্মেটিভ হতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, তাইলেই হবে। আর নেগেটিভ বা ইন্টারগেটিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি ক্যান প্লে, আবার ডাজ হি প্লে, হি ডাজ নট প্লে। ক্লিয়ার? এবার দেখো আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই 6টা প্রেজেন্ট ইনডিফিনিটের উদাহরণ দিয়েছি আমি। এবার দেখো দে আর প্লেইং, দে আর, আর এই যে দেখো আর ভার্বটা কেমন হবে আইএনজি, তাই কি হলো দে আর প্লেইং। হ্যাভ প্লেড, এই দেখো অক্সিলারি ভার্ব কি হ্যাভ হ্যাজ, তো
তাহলে দে এর সাথে কি অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাঁ, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, এই যে প্লেড, প্লেড হলো কি ভার্বের পাস্ট পার্টিসিপল। পরে দে হ্যাভ বিন প্লেইং, অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন, তাহলে অক্সিলারি ভার্ব কি হলো হ্যাভ বিন, ভার্ব আইএনজি, তাহলে কি হলো প্লেইং, দে হ্যাভ বিন প্লেইং। আর নেগেটিভ কি হলো দে হ্যাভ নট বিন প্লেইং। অক্সিলারি কয়টা, একটা দুইটা, আর নটটা হবে প্রথমটার পরে, দে হ্যাভ নট বিন প্লেইং। আর পাস্ট ইনডিফিনিট দেখো, পাস্ট ইনডিফিনিটে আমি লিখেছি দে প্লেড, দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হয় না। এই যে দেখো 10 নম্বরে কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্টের পরে মূল ভার্ব, তাহলে দে প্লেড কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু তারা যখন নেগেটিভ করলাম ডিড দে প্লে, ডিড দে প্লে, তাহলে আমি বলেছি নেগেটিভ বা ইন্টারগেটিভে ডিড হয়। এই দেখো ডিড দে প্লে, ইন্টারগেটিভে ডিড এসেছে, আমি নেগেটিভ করলাম দে ডিড নট প্লে, এই যে ডিড এসেছে, তাহলে নেগেটিভ বা ইন্টারগেটিভে ডিড আসে। আবার আরেকটা কথা বলেছে পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হয় অ্যাফার্মেটিভে, তাহলে এই যে দেখো পাস্ট ফর্ম দে প্লেড, পাস্ট ফর্ম। কিন্তু নেগেটিভ বা ইন্টারগেটিভে প্রেজেন্ট বি1 হয়, বি1 মানে প্রেজেন্ট ফর্ম। সেন্টেন্সটা দেখো নেগেটিভ, দে ডিড নট প্লে, ডিড নট, ডিডের পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিডের পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে নেগেটিভ এবং ইন্টারগেটিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে আসে কন্টিনিউয়াস, দে ওয়ার প্লেইং, এই যে দেখো ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস ওয়ার, ভার্বটা এনজি, তাহলে কি হলো দে ওয়ার প্লেইং। এবার পাস্ট পারফেক্ট, দে হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, দে হ্যাড প্লেড। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ভার্ব আইএনজি, তাহলে দে হ্যাড বিন প্লেইং। নেগেটিভ করলে কি হয় দে হ্যাড নট বিন প্লেইং, তাহলে অক্সিলারি কয়টা, দুইটা, হ্যাড বিন আর নট হবে প্রথম অক্সিলারির পরে, দে হ্যাড নট বিন প্লেইং। যখন আমি এটাকে ফিউচার করব দে উইল প্লে, এই দেখো উইল আছে অক্সিলারি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হলো দে উইল প্লে। আর যখন কন্টিনিউয়াস করেছে তাহলে উইল বি, তাহলে আর ভার্বটা এনজি, তাহলে দে উইল বি প্লেইং। আর 17 নম্বরে গিয়ে আমরা কি করেছি পাস্ট ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ শ্যাল হ্যাভ, তাহলে লিখছি কি দে উইল হ্যাভ প্লেড, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে দে উইল হ্যাভ প্লেড। যখন 18 করলাম এটা উইল হ্যাভ বিন, এই দেখো দে উইল হ্যাভ বিন প্লেইং, দে উইল হ্যাভ বিন প্লেইং। নেগেটিভ করলে কি হয় দে উইল নট, এই উইলের প্রথম অক্সিলারি পরে নট আসবে, দে উইল নট হ্যাভ বিন প্লেইং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা কাজ করবা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আর পরের আমার কাজ হলো সেখানে কনভার্সন অফ যে সেন্টেন্স দেখানো বিভিন্ন টেন্স অনুসারে। আমি টেন্সে কিভাবে কি করতে পারি, একটা সেন্টেন্সকে বিভিন্ন আকৃতি দান করতে পারি, একটা সেন্টেন্স একই টেন্সে রাইখা নেগেটিভ ইন্টারগেটিভ এইভাবে আমরা লিখবো। এটা যদি আমি করতে পারি তাহলে দেখবে সেটা আমাদের টেন্সটা অনেক সুন্দরভাবে এগিয়ে যাবো আমরা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো। আর যারা এই প্রথম আমার চ্যানেলটা দেখতেছো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্ট করবা এবং লাইক দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।